লাস্ট ভিডিও আপনারা দেখেছেন জুলাই, অর্থাৎ জুলাই মাসে আমি যে বই পড়লাম সেগুলো। হ্যাঁ, একটু সংখ্যাটা বেড়েছে আমার নিজেরই মনে হচ্ছে, কারণ ইউজুয়ালি আমি 4টে বই টার্গেটে রাখি, 4টে বই করে পড়বো বছর শেষে। আর 40টা বই একটা এদিক ওদিক হয়ে যাবে, 50টা বই কমপ্লিট করবো। আর জুলাই টিবিআরের জন্য হয়তো আমার একটু পড়া বেশি হয়েছে, কারণ আমি টিবিআর সেট করে রেখেছিলাম এবং জুলাই রিলস ভিডিওটা বানাতে হবে বলে, সেখানে একটু ফ্লেক্স করবো বলে অবশ্যই একটু বেশি বই পড়েছে। তাই ভাবলাম যখন ভালোই হয়েছে জুলাইটা, তাহলে আগস্টেও এরকম করা যাক। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হলো আগস্ট টিবিআর, অর্থাৎ আগস্ট মাসে আমি যে বই পড়বো সেগুলো। আগস্টে আমি এরকম একটা বই পড়তে চাই এবছর। না জুলাইয়ের কোনো কিছু রাখবো না, জুলাই গেছে, রাত গেই সো বাদ গেই, জুলাই গেল, যেগুলো টিবিআর থেকে হারিয়ে গেল এখন অবধি হারিয়ে গেল, শুধু কৃষ্ণ বাসুদেব বাদে, ওই একটাই কন্টিনিউ হবে। জানুয়ারিতে একটা বই আমি শুরু করেছিলাম, যে বইটা আমি এখনো শেষ করিনি, 40 বা 42 পাতা অবধি পড়ে রেখেছিলাম। বইটা খুব ভালো একটা বই, কিন্তু তারপরে মার্চে আমার দিদি বইটা নিয়ে চলে যায়। এই বইটা টমাস ম্যাচেলের দিনলিপি, এই বইটা আমি পড়বো এই মাসে এবং প্রথম থেকে আবার শুরু করবো। পার্থসারথী ভৌমিকের অনুবাদ এবং সম্পাদনা, নীলকর টমাস ম্যাচেলের দিনলিপি। আনন্দ থেকে কিনেছিলাম বইটা অনেক দিন আগে, খুব শখ করে। আমি বইটার প্রচ্ছদ এবং বইটার যে কাহিনী আছে বা বইটার যে ব্লাড লেখা আছে সেটা পড়েই আমার পড়ার এত বেশি করে মন হয়েছিল যে তখন কিনে নিয়েছিলাম। এবং দিদি পড়েছে বইটা, দিদি বলে যে বইটা খুবই দুঃখের একটা বই, কারণ টমাস ম্যাচেল বেশি দিন বাঁচেননি, এটা মনে হয় স্পয়লার দিয়ে ফেললাম। বইটার ব্লাডে যেটা লেখা আছে সেটা যদি পড়ে শোনাই। নীলকর টমাস ম্যাচেলের পাণ্ডুলিপি অপ্রকাশিত হয়ে রক্ষিত ছিল ব্রিটিশ লাইব্রেরিতে। সেই পাণ্ডুলিপি প্রথম প্রকাশিত হয় বাংলায় অনুদিত হয়ে, তার সঙ্গে সংযোজিত হলো প্রয়োজনীয় ঐতিহাসিক তথ্য ও টিকা। টমাস ম্যাচেল বাংলাকে ভালোবেসেছিলেন, বলেছিলেন বাংলাই তার বিধি নির্দিষ্ট দেশ। বহুকাল পর সেই বাংলাতেই প্রকাশিত হলো তার দেখা গ্রাম বাংলার প্রতিদিনের যাপন চিত্র। বুঝতেই পারছেন এই বইটা আমার মানে ব্লাড এবং বইটার যে বিষয় সেগুলো পড়েই খুব দারুণ লেগেছিল। 700 টাকা দিয়ে বইটা কিনেছিলাম। এই মাসেই শেষ করবো এই বইটা। টিবিআরের দ্বিতীয় বই এটা। তো এই বইটা দ্বিতীয় বই প্রথমে কেন দেখলাম, তার একটাই কারণ, প্রথম যে বইটা আমার দেখানোর কথা ছিল সেই বইটা আমি হারিয়ে ফেলেছি। অর্থাৎ হারিয়ে ফেলেছি মানে ভিডিও করার আগে আমি বইটা খুঁজে পাইনি। ভিডিও যখন শুরু করলাম তখন এখানে ওখানে অনেক জায়গায় খুঁজলাম, বাট বইটা পেলাম না। কাল রাতে আমি দিদির সাথে যখন কথা বললাম তখনও দিদি বললো বইটা বাড়িতেই আছে, কিন্তু খুঁজে পাইনি। কোন বই? বইটা হচ্ছে নিখাত বাঙালির লেখা ফাজিলের মহাভারত। ওই বইটাই আমি এবার প্রথমে পড়বো, অর্থাৎ আগস্ট টিবিআরের প্রথম বই আমার ফাজিলের মহাভারত, নিখাত বাঙালির লেখা। খুব আজব একটা ব্যাপার যে বইটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না, তাই টিবিআরে আমি দেখাতেও পারছি না বইটা, এবং প্রচ্ছদটা তো আমার মাথায় আছে, তো ভেবে নিন এখানটায় বইটা আছে। বেশ ভালো একটা বই, শুনেছি দিদি পড়েছে, খুব ভালো বই এবং অবশ্যই আমি পড়বো। এবং এরপরে যে বইটা আমি পড়বো আমার টিবিআর লিস্টে আছে, বইটা এখন আমার হাতে এসে পৌঁছায়নি যখন আমি ভিডিওটা তৈরি করছি, সেটা হচ্ছে ওয়ালডেন, হেনরি ডেভিড থরোয়ের লেখা এই বইটা। এবং এই বইটায় লেখক নিভৃতবাসে যখন ছিলেন ওয়ালডেনের একটা ম্যাসাচুসেটসের পাশে জঙ্গলে, তখন 2 বছর সময়কাল তিনি যেটা কাটিয়েছেন সেই সময়কালের উপরেই বা ভিত্তি করে এই বইটা লেখা। এবং তার যে জীবন কাহিনী, তার যে উপলব্ধি, সেগুলো সবকিছুই এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। এবং হ্যাঁ, ওই বন্য জীবন, সেখানে থাকা, নিবৃতবাস, কোথাও গিয়ে আমার এইটা স্ট্রাইক করেছে মাথায় যে হয়তো বা আরণ্যকের মতো। জানি দুটো তুলনা করা কখনোই ঠিক না, বা দুটো তুলনা করা ঠিকও হবে না, না পড়ে তো একদমই না, কিন্তু সেই কারণেই এই বইটা আমি কিনেছি এবং এই বইটা আমি পড়বো। এবং এই বইটা আমি জানলাম কোথা থেকে? এই বইটা আমি জেনেছি নিখাত বাঙালির একটা কমেন্টের পোস্ট থেকে। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্টে দেখলাম তিনি লিখেছিলেন যে ওয়ালডেন এই বইটাও তার খুব প্রিয় একটা বই, দুটো বইয়ের মধ্যে অন্যতম প্রিয় একটা বই। তারপরে আমি এটা সম্পর্কে খোঁজ খবর নিই এবং যখনই আমি বইটার ব্লাড বা বইটা কি নিয়ে সেটা দেখি, সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই। হ্যাঁ, এই বইটা আমার টিবিআর লিস্টে আগস্টের 3য় নাম্বার বই। এবং টিবিআর লিস্টের 4র্থ যে বইটা আমার এ মাসে রয়েছে সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দেবযান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটু আগে যেটা বললাম, আরণ্যক আমার অন্যতম না, আমার প্রিয় উপন্যাস আরণ্যক এখনো অবধি, যেগুলো পড়েছি তার মধ্যে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যারা লেখা পড়েছেন তারা সবাই আমাকে সাজেস্ট করেছেন যে আরণ্যক ভালো লেগে থাকলে বা বিভূতিভূষণের লেখা ভালো লেগে থাকলে দেবযান অবশ্যই পড়ার মতো একটা বই, যেটা আমার বন্ধু নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড রৌমজিত বারবার বলে। সেই কারণেই আমি ভাবলাম অনেকদিন ধরে আমি পড়বো করছি, তো টিবিআর সেট করলে হয়তো এই মাসে পড়া কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি এই বইটাও শেষ করে ফেলবো। লাস্ট যে বইটা আমার টিবিআরে আছে, অর্থাৎ আগস্ট টিবিআরের 5ম বই, সেটা হলো 100 Years of Solitude, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা। বাংলা, হ্যাঁ, মানে অনুবাদ যাই হোক।
আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার ইংলিশ অবস্থা খারাপ, সেই কারণে যেটা অনুবাদ পেয়েছে অনুবাদ কিনে নিয়েছি। এবং হ্যাঁ, অনুবাদটা খারাপ না, শুনে টুনেই কিনেছি। বাংলাদেশের অনুবাদ বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়, বেশ ভালো একটা বই, মানে অনুবাদের কথা বলছি। বইটা সম্পর্কে বলার মতো ধৃষ্টতা বা অকাত কোনোটাই আমার নেই। বিশ্বের অন্যতম সেরা একটা বই, এটা আমি পড়তে পারবো এই আমার সৌভাগ্য, এর বেশি কিছু না। এই বইটা আমি জানি না আগস্ট মাসে শেষ হবে কিনা, কারণ যারা পড়েছে তারা বলে যে বইটা সময় নিয়ে পড়ার মতো বই, বা এই বইটা একদমই খুব তাড়াহুড়োয় শেষ করার মতো কোনো বই না। এই বইটা সময় দাবি করে, আশা করি এই বইটা আমারও সময় দাবি করবে। এবং এই মাসে এই বইটা শুরু করব, এই মাসে শেষ করবো কিনা জানি না, আগস্টে শুরু করার খুব ইচ্ছা আছে এই বইটার। সেরকম ফাঁকা সময় পেলে হাতে সময় নিয়ে ধীরে ধীরে এই বইটা পড়বো। এই বইটা কমপ্লিট হলে জানি না, অনেকে বলে যে এই বইটা কমপ্লিট করা মানে অনেক কিছু কমপ্লিট করে ফেলা। কেন বলে, কি হবে এই বইটা কমপ্লিট করার পর, আমি খুব দেখতে চাই। এর আগেও শুরু করেছিলাম 1-2 বার, তারপরে নানা কারণে হয়নি, এবার সেটা কন্টিনিউ করবো। এবং এর যে প্রথম লাইনটা আছে সেটাই ইটসেলফ আ ফেমাস লাইন, দারুণ একটা লাইন। যারা জানেন এর প্রথম লাইনটা সম্পর্কে, এই প্রথম লাইনটা সার্চ করলে সম্পর্কে অনেক জার্নাল চলে আসে, অনেক লেখালেখি চলে আসে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা নিঃসঙ্গতার 100 বছর, ড্রিম বই হয়তো প্রত্যেকটা বই প্রেমীর কাছেই। তো এই বইটা শেষ করতে হবে, এই বইটা শেষ করে কথা বলতে হবে নিজের সাথে, ভিডিও বানানোর মতো অকাত আমার নেই। এই ছিল এই 5টা বই আমি আগস্টে টিবিআরে রেখেছি। এই 5টা বই হয়তো পড়বো এবং আগস্ট রিডস ভিডিও নিয়েও আপনাদের সামনে চলে আসবো। আপনারা আগস্টে কি কি বই পড়বেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।